কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে পজিটিভ আছো, সুস্থ আছো, আগের থেকে ভালো আছো। আগামী দিনগুলো তোমাদের জন্য আরও আরও খুব ভালো হোক এবং সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসো, খুব ভালো থাকো, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে আমরা দেখব তোমাদের সেই সব গুপ্ত শত্রুদের বর্তমান অবস্থা কি। আমি খুব একটা ভালো পরিস্থিতি পাইনি, যার জন্য আজকে রিডিংটা করব যে তাদের কি অবস্থা চলছে। রিডিং শুরুর আগে দুটো কথা বলবো। তোমরা জানো এটা রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। সেকেন্ড কথা বলবো, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো এই নাম্বারটা নোট ডাউন করে নাও। এখানে হোয়াটসঅ্যাপ করে আমাকে যোগাযোগ করো, প্লিজ কল করো না। কল করলে আমাকে পাবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে অডিও করো বা SMS করো, যা তোমাদের সুবিধে সেটা করো, কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কেমন? 8017358735। এছাড়াও দেখবে আরেকটা নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে করতে পারো। তবে এই নাম্বারে করলে এটা যেহেতু আমার হাতের কাছে থাকে, তো এটাতে আমি খুব তাড়াতাড়ি বেশি রেসপন্স করতে পারবো। ওকে, তো চলো রিডিংয়ে ঢুকবো। গুপ্ত শত্রুদের বর্তমান অবস্থা। ও আহা, দ্য সোর্ড। যদিও কারোর দুঃখে এরকম করা উচিত না, তবু দ্য লাভার। আচ্ছা, হিলিং করানোরও চেষ্টা করছে। কেভ, গুহার মধ্যে ঢুকে গেছে, আর কি সম্ভব। এমটি রুম। শত্রুদের এখন এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে সেই গুপ্ত শত্রুরা যারা মুখোশধারী হয়ে তোমার কাছে ভালো থাকতে চেয়েছিল বা অন্য কারোর কাঁধে বন্দুক রেখে নিজের সমস্ত কিছু চালাতে চেয়েছিল, সেই ব্যক্তিরা এখন নিজেরাই এতটাই পাকের মধ্যে পড়ে গেছে যে কোনোভাবেই নিজেদেরকে বের কি করে আনবে সেটা বুঝতে পারছে না। সবচেয়ে মজার কথা হচ্ছে, এরা পুরো না একটা এমন জায়গায়, ধরো একটা বন্ধ ঘরে, পুরো পুরো খালি একটা ঘর, বন্ধ ঘর, সেখানে কেউ যদি ঢুকে পড়ে আর বেরোতে না পারে, যেমন অবস্থা হবে তোমার এই গুপ্ত শত্রুদের অবস্থা হয়েছে ঠিক সেরকম। না তারা বাইরে বেরিয়ে কিছু বলতে পারছে, না কোনো কিছু করতে পারছে, পুরো গুহার অন্ধকারের মধ্যে ফেসে গেছে এবং তাদের ওপর যেন একটা সোর্ড ঝুলছে, এরকম তাদের অবস্থা, ঠিক আছে? জলের মধ্যে সবসময় ভেসে চললে যেরকম হবে, মানে হাইফাই টাইপের অবস্থা, সেরকমই হচ্ছে। কোনোভাবে ওরা ডাঙায় উঠতে পারছে না। হিলিং করার নিজের অনেক চেষ্টা করছে, অনেক মন্দিরে যাচ্ছে, অনেক কাজ করানোর চেষ্টা করছে, কিন্তু কোনোটাতেই কিছু হচ্ছে না। দেখো, যেরকম ধরনের কাজ করবে রিটার্নটাও সেরকমই পাবে। সবাই আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছি, তাই না? যতটা তুমি চাপ প্রয়োগ করবে, মানে যতটা ক্রিয়া দেবে তার ততটা প্রতিক্রিয়া আসবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী এবং সমান, এটা পড়েছিলাম। কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি যে তুমি যতটা ধাক্কা মারবে তোমাকেও তো কিছুটা ধাক্কা ফেরত পেতে হবে। নিউটনের তৃতীয় ল অনুযায়ী সমান না হয় বাদই দিলাম, কিন্তু কিছুটা তো ফেরত পেতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে তুল্যমূল্য বিচারটা করার জন্য তুমি বা আমি কেউ বসে নেই। এখানে তুল্যমূল্য বিচারটা করে স্বয়ং ডিভাইন, এবং তার বিচারটা না খুব নিরপেক্ষ। এই 7 বছর, 13 বছর, 19 বছর ধরে অত্যাচার করে গেছো, তিনি অতদিন ছেড়ে রেখেছিলেন কেন? সময় সহ কম্পাউন্ড ইন্টারেস্টে সমস্ত কিছু ফেরত দেবেন। কম্পাউন্ড ইন্টারেস্টে দেবেন কিনা জানি না, কিন্তু একটা ইন্টারেস্টেড তো থাকেই। যাই হোক, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার শত্রু না কখনো শেখেনি পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নিয়ে চলতে হয়। যখন বিরুদ্ধ পরিস্থিতিতে পড়েছে তখন বড্ড বেশি ওড়ার চেষ্টা করছে আর তত বেশি পাকে ডুবে যাচ্ছে। জানে না যে কিভাবে ওই সময়টা চুপ থাকতে হয়, কিভাবে দাঁতে দাঁত চিপে থাকতে হয়, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয় এবং পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হয়। এটা সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানা নেই, তাই রীতিমতো হাঁসফাঁস কন্ডিশন এদের, এবং কোনোভাবেই উদ্ধার পাওয়ার কোনো রাস্তাই এরা খুঁজে পাচ্ছে না। যদিও আমার হাসা উচিত না, হাসি পাচ্ছে, কি করব বলো। যেভাবে ব্লকেজ ক্রিয়েট করবে সেটা তো তার জীবনে ফেরত আসতে বাধ্য না। যদি কোনো একভাবে শত্রুতা করতো তাতেও না হয় হতো, এরা তো কোনো একভাবেও শত্রুতা করেনি। তোমার
পার্টনারকে বিভিন্ন রকম কিছু বুঝিয়ে, শুধু তোমার পার্টনারকে বোঝানো, সেটা কেন বলবো, শুধু তোমার পার্টনারকে বোঝানো নয়, তোমার বাড়ির লোক যাদেরকে উল্টোপাল্টা বোঝালে পরে তুমি আরও সমস্যায় পড়তে পারো, তাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে বিভিন্নভাবে এমনভাবেই তোমাকে কুপোকাত করার চেষ্টা হয়েছে, যেখানে তুমি কোনোভাবেই নিজেকে ওখান থেকে কি করে বের করবে সেই পথটা খুঁজে পাচ্ছ না। এমনকি তুমি যাতে কোনোভাবে হিল্ড হতে না পারো সেই সমস্ত পথও তোমার আটকে দেওয়া হয়েছে, সেটা ফিনান্সিয়ালি বলো, সেটা তোমার ইনটিউটিভলি বলো, যে কোনো দিক থেকে। দেখবো ওরা কি কি ব্লকেজ তোমার জন্য ক্রিয়েট করেছে। আমি শুধু একটা কথাই সবার আগে বলবো, যারা মহাদেবে বিশ্বাস করো তারা জাস্ট শিব শিব নাম করো, এতেই গতি, এতেই মুক্তি। আমার মনে হয় আমার এই কথাটুকুনি তোমাদের জন্য যথেষ্ট হবে। যারা কোনো রকম এভিনিউ খুঁজতে চাইছো, তোমরা সুযোগ পেয়ে যাবে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ। শিব শিব নাম করো, কালী কালী নাম করো, কিচ্ছু না, ওম নমঃ শিবায়ও এত কিছু দরকার পড়বে না, শুধু শিব 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 বলে যাও। আর যারা অন্য ধর্মের আছো তাদের একটাই কথা বলবো, ডিভাইনের নাম করে যাও এবং 1111 11 ম্যানিফেস্টেশন টেকনিক শুরু করো তোমরা সবাই, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বা এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসার জন্য। তোমরা পথ পেয়ে যাবে, তোমাদের ইনটিউশন কাজ করতে শুরু করবে। ওম নমঃ শিবায়। চলো দেখবো বিং কোল্ড। দেখো, একে তো গুপ্তশত্রু কখনো হরতাড়াতাড়ি কোনো কিছু করে না, তাই না? গুপ্তশত্রু একদম ঠান্ডা মাথায় কাজ করে, তো ঠান্ডা মাথায় কাজ করেছে, এখন ঠান্ডা মাথায় ইউনিভার্সও কাজ করছে ওর এগেনস্টে। জাজমেন্টের টাইম এসছে, ফিয়ার অফ চিটিং, দেখেছো? এখন ও নিজে ভয় পাচ্ছে চিটেড হওয়ার, কিন্তু ভয় পেলেই যদি সবের থেকে বাঁচা যায়, তাহলে তো তুমিও একটা সময় ভয় পেয়েছিলে, তাহলে তুমিও বাঁচতে পারতে ওর অত্যাচার থেকে, শত্রুতার থেকে। সিকিং পারফেকশন, বললাম না, ওই ডেক থেকেও বেরোলো, এখান থেকেও বেরোচ্ছে, ওখান থেকে হিলিং বেরিয়েছিল, এখানেও পারফেকশন খোঁজার চেষ্টা করছে, অর্থাৎ নিজেকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে। আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোনো কালী মন্দিরে যাচ্ছে, কালী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করছে এবং সেখানকার থাকে না যিনি ওখানে যজ্ঞ করেন, তো সেখানে কথা বলছে যাতে পরবর্তী যজ্ঞতে, মানে এই যে সামনে যে অমাবস্যা, সেই অমাবস্যাতে যাতে তার কাজটা কন্টিনিউ চালিয়ে যাওয়া হয়, যাতে সে মুক্তি পেতে পারে। ওকে, কিন্তু এই অমাবস্যাটা এই ধরনের কাজের জন্য উল্লেখযোগ্য নয়। পেন্টাপ অ্যাঙ্গার, যত বেশি সে ক্ষেপছে, হ্যাঁ, মানে যত বেশি ইনকমপ্লিটনেস তাকে মানে ভোগাচ্ছে, যত বেশি সে পারফেকশন খুঁজতে গিয়ে বারবার ফেলড হয়ে যাচ্ছে। এর আগে কোনো মৌলবীর কাছে গেছিল, সেখানে কয়েকটা কাজ করিয়েছিল, আমি এখানে পাচ্ছি প্রায় 17,000 টাকার মতন তার খরচ হয়েছে, 17,000 19,000 এরকম পাচ্ছি, 10,000 এত টাকার মতন তার খরচ হয়েছে। কে ইনিশিয়াল পাচ্ছি, কে পি, এই দুটো আপাতত পেয়েছি, এম পেয়েছি। আচ্ছা, আরও আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে পারফেক্ট নয়। 5 আর 2 নাম্বার। আচ্ছা, কোনো ব্লু কালারের চাবির রিং হতে পারে বা ব্লু কালারের কোনো বল হতে পারে, এটা ইম্পর্টেন্ট। কারোর বাড়িতে হয়তো অপরাজিতা গাছ আছে, চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে কারোর বাড়িতে, ইম্পর্টেন্ট। Comparison, okay. Oh my god, boundaries. Everyone leaves. Not my type. আরেকটা কার্ড নেব, নট টকিং। ওদের অবস্থাটা এখন কি হয়েছে জানো তো? ও সব সময় তোমার সঙ্গে নিজের কম্পেয়ার করতো, সব সময়, বা এখনো করে।
তোমার সঙ্গে নিজের কম্প্যারিজন, মানে তোমার কোনটা ভালো আর সেটা ওর কেন নেই, ওর এমন কি সমস্যা আছে যেখানে নেই, এবং সেখানে অনেক সময় এটা মনে করতো যে তুমি ওর থেকে কিছু ছিনিয়ে নিয়েছো, এটা মনে করে ওর সুবিধে হতো, কারণ ও ভাবতো তুমি যখন ছিনিয়ে নিয়েছো তাহলে ও তোমার থেকে ছিনিয়ে নেবে, মানে ওর যুক্তি সাজাতে সুবিধে হতো, সোজা কথায় যুক্তি সাজাতে সুবিধে হতো, ঠিক আছে। এবং যে ব্যক্তিকে দিয়েও কাজ করিয়েছিল বা করায়, একাধিক ব্যক্তিকে দিয়ে যদিও বা কাজ করায়, তবুও একটি ব্যক্তি আছে যে যাকে দিয়ে বেশি কাজ করিয়েছে, তার সঙ্গেও না যুক্তি সাজস করে মানে শর্তটা এটাই রাখতো যে তুমি ওর থেকে ছিনিয়ে নিয়েছো বা তুমি ওর ওপর এই কাজ করেছো, তার জন্য ও তোমার ওপর এই কাজ করছে, যাতে কোনো রকম ব্যাকফায়ারিং না হয়। কিন্তু এইভাবে তো শর্ত দিয়ে সব কিছু হয় না। তো ও তোমার চারদিকে না একটা বাউন্ডারি তৈরি করার চেষ্টা করেছিল, এগুলো কিন্তু ওর পুরো ব্যাকফায়ার এনার্জি, সেটাই আমি এখন ডিটেলিংয়ে বলবো। এক হচ্ছে ওর চারদিকে একটা পুরো এমন গণ্ডি তৈরি হয়ে গেছে যেটার বাইরে বেরোতে পারছে না, যেখানে আগেও বলেছিলাম তখন যে একটা এমটি রুম এসছিল, তো একটা এমটি রুমের মধ্যে বন্দি হয়ে গেছে, কোনোভাবে বেরোতে পারছে না। এখানেও দেখো সেম জিনিস এসছে এই ডেক থেকে, যে একটা পুরো বাউন্ডারি ওর জন্য ক্রিয়েট হয়ে গেছে, কোনোভাবেই এর ফ্যামিলি, কারো কারো ক্ষেত্রে পারছি পুরো ফ্যামিলি ইনভলভ, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো বাচ্চা ছেলে আছে এবং বাবা মা, ঠিক আছে, তো এরা ইনভলভ। কারোর ক্ষেত্রে 4 জনেরও ফ্যামিলি আছে একসঙ্গে, কারোর ক্ষেত্রে 5 জনের ফ্যামিলি আছে একসঙ্গে, কোনো বয়স্ক মহিলাও এদের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। তো এমন একটা গণ্ডি তৈরি হয়ে গেছে যে এদের সঙ্গে এখন কেউ না কথা বলতে চাইছে না, সবাই একই কথা বলছে, বাবা এরা এমন ধরনের মানুষ, বাবা এদের সঙ্গে আমরা মিশতে পারবো না, এদের সঙ্গে আমাদের চলবে না, মানে এত খারাপ ধরনের মানুষ, বাবা গো মা গো, আমরা তো এরকম ধরনের মানুষ নই, এদের সঙ্গে চলা ভগবানও সহ্য করবে না, ঠিক আছে। এভরিওয়ান লিভস, প্রত্যেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি পার্সন এদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যত বেশি এরা না পাচ্ছে, যে ইনকমপ্লিট জায়গাটা পাচ্ছে, যত বেশি এরা বুঝতে পারছে যে এদের সমস্যা কোনোভাবে কমছে না, এত কিছু করেও কোনোভাবে এরা বেরোতে পারছে না, তত না এদের মধ্যে রাগটা আরও বেশি বাড়ছে। যত রাগ বাড়ছে তত এরা আরও নেগেটিভ কিছু করার কথা ভাবছে। সবার জন্য বলবো না, খুব কম পার্সেন্ট, 6 to 7% জন্য এটা রয়েছে, যে যেহেতু নিজের কোনোভাবে ওরা সুরক্ষা তৈরি করতে পারছে না, সেহেতু ওদের এখন এনার্জিটা এটা যে মরার আগে পর্যন্ত তোমার সঙ্গে শত্রুতা করে যাব, তাতে তোমার যতটা ক্ষতি করতে পারি ততটুকুনি আমার কাছে মানে পরম প্রাপ্তি। এরকম ধরনের একটা এনার্জি এখানে পাচ্ছি, ভয়ঙ্কর মারাত্মক, এরা মারাত্মক এনার্জি এদের, মানে প্রতিহিংসার আগুনে এতই জ্বলছে, সবার কাছে আনলাভেবল কন্ডিশনে পৌঁছে গেছে, এবং লোনলিনেসের চিটিং হওয়ার ভয় পাচ্ছে, আগে এসেছিল, এবং একা হয়ে যাওয়ার প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে, যদিও ভয় পাওয়া শুধুমাত্র নয়, একা হয়েও যাচ্ছে, কারণ ওদের সঙ্গে এখন সবাই মিশছেও না। কিন্তু এরা মানে একটু নিজে ভেবে দেখো কতটা খতরনাক টাইপের, মানে তুমি আর ভেবে কি দেখবে, আমিও যেমন বোকার মতন কথা বলছি, মানে আমি জাস্ট ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে বুঝতে পারছি আমি একদম জলে ডুবতে চলেছি, তবুও হচ্ছে আমি এমন কিছু করব যাতে তুমি জলে ডুবে যাও, মানে আমরা একসাথে জলে ডুবে মরবো তাও ভালো, মানে আমি মরবো তাও ভালো, আমি তো এইটা জেনে মরবো, মানে এই শান্তিতে মরবো যে তোমাকে মেরে মরেছি, মানে এইরকম একটা অ্যাটিটিউড। দাঁড়াও একটু জল খেয়ে নি। দেখো এদের মধ্যে না কেউ আছে যে মানে এই জাতীয় শত্রুদের মধ্যে তোমাদের কোনো এক শত্রু আছে, বা অনেকের ক্ষেত্রেই হতে পারে, যারা না শুধুমাত্র নিজের সাকসেস, নিজের ভালো, নিজের সব কিছু ছাড়া কিছু বোঝে না, মানে সেলফিশনেসটা এতটা মারাত্মক মাত্রায় যে নিজের বাড়ির লোকও জানে যে এ তো নিজেকে ছাড়া কিছু বোঝে না, ওরা এখন তাল দিচ্ছে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য, এটা কিন্তু পাচ্ছি। মানে ওদের মধ্যে যে এখন ভালোবাসা বা কথাবার্তা বা সব কিছু আছে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য, মানে এরা খুব ভালো মতন জানে যে এই ব্যক্তি এস ইনিশিয়াল আসছে, এই ব্যক্তি যখন এদের কোনো প্রয়োজন থাকবে না এই ব্যক্তির কাছে, এই ব্যক্তি ঘুরেও তাকাবে না ওদের দিকে,
এটা ওরা খুব ভালো মতন বুঝে গেছে বলে এখন সাথ দিচ্ছে এবং নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে যে পরবর্তী জীবনটা যখন কাটাতে হবে তখন আমরা অসুবিধায় পড়লে এ আমাদের কোনোভাবে সাহায্য করবে না, তাহলে এর সাহায্য এখন করে নিজেদের আখের গুছিয়ে নাও। এবং এদের মধ্যে কেউ আছে যে না এখন হাত কামড়াচ্ছে, নখ কামড়াচ্ছে, যাদের অবস্থা এখন হচ্ছে এরকম। কেন নখ কামড়াচ্ছে, হাত কামড়াচ্ছে? তার কারণ হচ্ছে তারা না তোমাকে ফেরত পেতে চাইছে। একটা সময় এদেরই কথায় তোমাকে ছেড়ে চলে গেছিলো এবং অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছিল। সেদিন তুমি অনেকবার বলেছিলে, মানে বলা যেতে পারে হাতে পায়ে পড়েছিলে, মিনতি করেছিলে। এত কিছুর পরও সেদিন কিন্তু তোমাকে এতটুকু সাহস বলো, এতটুকু সঙ্গে থাকা বলো, কোনো কিছুই সে তোমার জন্য সেদিনকে করেনি। আজকে তার মনে হচ্ছে যে আজকে সে কোথাও ফেঁসে গেছে, ঠিক আছে? আজকে তার মনে হচ্ছে সেদিন যদি এর কথা শুনে না চলতাম, এই গুপ্তশত্রু এর কথা শুনে না চলতাম, তাহলে আজকে তার জীবন অনেক পরিবর্তিত থাকতো। আজকে সে এরকম একা একা পড়ে পড়ে মার খেত না। জানি না কেন এটা বলছি, কিন্তু কারোর জন্য তো বিশেষ উল্লেখযোগ্য এটা। এবং তোমাদের ক্ষেত্রে যে কানেকশনটা, এটা কিন্তু কার্মিক কানেকশন ছিল না, এটা কারোর ক্ষেত্রে সোলমেট কানেকশন, কারোর ক্ষেত্রে টুইন ফ্লেম কানেকশন এখানে আমি পাচ্ছি। এবং সেই রকম ধরনের কানেকশনকে, রিলেশনশিপকে নষ্ট করিয়ে দেওয়ার জন্য, আর যাই হোক, ডিভাইন কখনো এদের ছেড়ে কথা বলবে না। আহা, ও মাই গড, ও মাই গড। আমি কথা বলছি, আমি বললাম না একটু আগে মুখ দিয়ে বেরিয়ে গেল ডিভাইন ছেড়ে কথা বলবে না। দেখো ডিভাইন কি কার্ড তুলিয়েছে, দেখেছিলে আমার পোস্টটা? আমি এরকম একটা জিনিস আনতে বাধ্য হয়েছি, কারণ কারোর কাজ এতটাই খতরনাক যে এই জিনিস ছাড়া আমি তার কাজ করতে পারবো না। এবং তারপরে এমন কিছু অফার পেয়েছি, অনেকদিন আগে পোস্টটা করেছিলাম দেখো, তারপরে এমন কিছু অফার পেয়েছি যারা নিজেরা কাজ ধরছেন, তারা বুঝতে পারছেন না। আমি এটা নিয়েও পোস্ট লিখেছিলাম অনেক দিন আগে, যে নিজেরা কাজ ধরছেন বা নিজেরা ক্লায়েন্টকে নিয়ে আসেন, তো নিজেরা সেই ক্লায়েন্টের সমস্যার সমাধান করুন। সেই সমস্যার সমাধান করার জন্য আমাকে SMS করার তো কোনো মানে হয় না। আমি কোন হাতি, ঘোড়া, বাঘ, আমি কে? আমি তো ঘোড়ার ডিমটা। যদি মহাদেব বলেন চল তোর কাজ করা বন্ধ, আমি কি করব? পড়ে পড়ে পচা টমেটো এসব মার খেতে হবে। আমার দ্বারা কী হবে? কিছু তো জানি না, কিছু দিতে পারি না। ওই কটা মন্ত্র আর ওই কটা প্রসিডিওর, ওই দিয়ে কাজ হয়? বস ড্যাডি, খুব বসিং। এবার ইউনিভার্স ওর ওপর বস করছে। রীতিমতো এখানে না আমি তাণ্ডব লীলার, মানে তাণ্ডবের একটা আভাস পাচ্ছি, যে ওর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগডুকি বাজিয়ে বাজিয়ে মহাদেব নাচছেন। কি গো বললাম, মাথার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগডুকি বাজিয়ে বাজিয়ে মহাদেব নাচছেন, আর এখানে মুভিংয়ের কাজ এলো। যদিও এভাবে হাসা উচিত না। ডার্ট ডিগিং, কবর খুললে কবর পেতে হয়, ভাইস ভার্সা তো রয়েছে। লুকিং ফর ডার্ট অন ইউ অর ভাইস ভার্সা। তোমার জন্য কবর খোঁড়ার চেষ্টা করেছিল, তোমাকে ডোবানোর চেষ্টা করেছিল, আজকে ভাইস ভার্সা, বিপরীত জিনিস একদম। এরা তোমার অ্যাকচুয়ালি তোমার স্পিরিচুয়াল হেটার, শুধুমাত্র স্পিরিচুয়াল হেটার না, তোমার নেম ফেম হেটার, তোমার হ্যাপিনেস হেটার তো বটেই। হ্যাপিনেস হেটার তো প্রথমেই ছিল, এখন স্পিরিচুয়াল হেটারও বটে। বিকজ কি তুমি যে স্পিরিচুয়ালি নিজের জার্নিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং নিজেকে যে একটা ওই 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 একটা জায়গায় নিয়ে এসছো, কন্ট্রোল করে ফেলেছো নিজেকে অনেকটা, এটা ওদের পছন্দ হচ্ছে না। মানে তুমি সবসময় ওই গরম কড়াইয়ের উপর দাঁড়িয়ে লাফাবে, এরকমটা ওরা চেয়েছিল, যে তুমি সবসময় লাফিয়ে যাবে। এখন সব কিছু তো সবার হয় না রে বাবা, সব কিছু তো হয় না। এবং
তোমাকে নিয়ে এদের নিজেদের, ওই যে বললাম কারোর ক্ষেত্রে 5 জনের গ্রুপ, কারোর ক্ষেত্রে 3 জনের গ্রুপ, কারোর ক্ষেত্রে বা 4 জনের গ্রুপ, তো ওদের মধ্যে না ফিস করে কমেন্ট চলতে থাকতো বা এখনো চলে। কি ওর এখনো কিছু হচ্ছে না, মানে এত তো আমরা চেষ্টা করলাম, কেন হচ্ছে না? চলো নতুন করে প্ল্যান বানাই। কারণ ওই তো বললাম, যতক্ষণ না পর্যন্ত তোমাকে খতম করতে পারছে ততক্ষণ পর্যন্ত এদের শান্তি নেই। নো শান্তি। ওদের জন্য শান্তির মা মারা গেছে, বুঝলে? আনইন্টারেস্টেড, ওর নিজের প্রতিও ইন্টারেস্ট নেই। বললাম না যে আমি মরবো কি বাঁচবো দেখতে হবে না, আমি মরলে মরবো, আমি মরার সঙ্গে ওকে নিয়ে মরবো, ওটাই আমার শান্তি। নিজের বাঁচার দিকে এখন বুঝতে পারছে যে কোনো মৌলবী, কোনো তান্ত্রিক, কোনো কাউকে দিয়ে কোনো কিছু হচ্ছে না। এটা ভাবছিলাম একটু আগে যখন এই ডেকটা বের করছিলাম, তখন এটাই ভাবছিলাম, ম্যারিং ফর মানি বলিনি, ভাবছিলাম যদি না বেরোয় কার্ডটা। আচ্ছা, আর যদি মহাদেবের এটা ইচ্ছে না থেকে থাকে, আমি তো আর সবটা জানছি না, এটা ভাবছিলাম যে বার্তাটা এটাই আসছিল যে ওরা যে বিবাহ সম্পর্কে জড়িয়েছে, সেটাও জড়িয়েছে শুধুমাত্র টাকা পয়সার জন্য। একটু আগে একটা কথা আসছিল না যে ওদের নিজেদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসার জন্য ওরা করছে, এটা নয়, নিজেদের আখের গোছানোর জন্য করছে। কারণ খুব ভালো মতন জানে এই ব্যক্তি কখনো এদের একটা পয়সা দিয়ে সাহায্য করবে না, পয়সা তো দূরে থাক, কোনো কিছু দিয়েই সাহায্য করবে না। এরা নিজেরাই যে কাজই করে না কেন সেটা শুধুমাত্র কোনো স্বার্থের উদ্দেশ্যে করে, এতটাই স্বার্থপর। মানে স্বার্থপরতারও একটা লিমিট থাকে, তো এদের কোনো লিমিট নেই, লিমিটলেস। বোঝাতে পারছি মানে কিরকম ধরনের মানুষ, বুঝতে পারছো সেটা? দে আর ইউর অ্যাকচুয়াল কার্মিক ফ্রেন্ডস। তোমার যে রিলেশনটা ছিল, যেটাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, এখন নষ্ট হয়ে গেছে, সেও এখন দাঁত কামড়াচ্ছে, বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, এরকমও হতে পারে। এরা কিন্তু তোমার কার্মিক ফেস, কিন্তু উনি ওই যে ব্যক্তি ছিল, ও তোমার সোলমেট ছিল, কারো কারো ক্ষেত্রে টুইন ফ্লেম এনার্জি ছিল। এদের ওপর কোনোভাবেই মানে কোনোভাবেই এদের ওপর ট্রাস্ট করা যায় না। কোনোভাবেই ট্রাস্ট করা যায় না। এরা টেনশন দেওয়ার জন্য, সিক্রেট কম্পিটিশন করার জন্য এরা সব সময় রেডি। এবং বললাম না যে প্রচণ্ডভাবে সেলফিশ। কারো কারো ক্ষেত্রে যে গুপ্ত শত্রু, বলছিলাম না গুপ্ত শত্রু, তোমার শত্রু যে মানে কারোর ঘাড়ে বন্দুক রেখে সে নিজে অ্যাকচুয়ালি ফায়ারটা করছে, তো তুমি চিনছো যার ঘাড়ে বন্দুক রেখেছে তাকে তুমি তোমার শত্রু বলে চিনছো, কিন্তু এ তোমার শত্রু প্রচণ্ড ক্লোজে আছে, এবং হতেও পারে তোমার সঙ্গে বন্ধুত্বমূলক মানে আচরণ করে। ঠিক আছে, যেহেতু এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, সবটাই যে তোমার সঙ্গে একদম হুবহু পার্সোনাল রিডিংয়ের মতন হয়ে যাবে সেরকমও নয়। আর যাদের ক্ষেত্রে পার্সোনাল রিডিংয়ের মতন হয়ে যায় বলে তোমরা কমেন্টে লেখো, সেখানে ভাই আমার কোনো ইয়ে নেই, সেখানে যা আছে মহাদেবের। আর যারা প্রকৃতই পার্সোনাল রিডিং নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তোমার কোনো লিগাল ইস্যু হতে পারে, সম্পত্তিগত ব্যাপার নিয়ে কোনো লিগাল ইস্যু বা ডিভোর্স কেস, এই সমস্ত কিছু শুরু করানোর পেছনেও কিন্তু এরা আছে, ঠিক আছে? এখানে আমি কাউকে এরকম পাচ্ছি যে তোমার সম্পত্তিকে হরণ করার জন্য কোনো রকম লিগাল ইস্যু ক্রিয়েট করিয়েছে অন্য কাউকে দিয়ে। হতে পারে তোমার লোন স্যাংশন হওয়ার ক্ষেত্রে তুমি হয়তো কোনো কিছুর জন্য লোন চাইছো, সেই লোন না হওয়ার জন্য এরা যথেষ্ট পরিমাণে বাধা দিয়েছে বা বিভিন্ন রকম ক্রিয়া করিয়েছে যাতে তুমি কোনো দিকে এগোতে না পারো। তোমার মধ্যে একটা জিনিস পাচ্ছি যে তোমার মধ্যে খুব একটা ইচ্ছে প্রবলভাবে কাজ করে যে আমি নিজে যেমন খেয়ে পড়ে বেঁচে আছি ভগবানের আশীর্বাদে, ডিভাইনের আশীর্বাদে, সেরকম আমি আরও 5টা মানুষকে নিয়ে কাজ করব যাদেরও খাওয়া পড়া নিয়ে সমস্যা হবে না। মানে তুমি একা নিজে বাঁচবো এরকম মেন্টালিটির নাও, মানে তুমি আরও 5টা মানুষকে নিয়ে কাজ করবে, তারাও ভালো থাকবে, তারাও খুশি থাকবে, এরকম ধরনের মেন্টালিটির তুমি।
ঠিক বলছি? কক ব্লকিং। একটাই কথা শুধু বলবো, আমি বারবারই একটাই কথা বলবো, যদি নিজেদেরকে বাঁচাতে চায় এই ব্যক্তির উচিত নিজেকে সম্পূর্ণরূপে সামলে নেওয়া এবং এই সমস্ত কার্যকারিতা ফার্দার আর না করা, বন্ধ করে দেওয়া। যদি এদের পক্ষে সম্ভব হতো তাহলে তোমার টুইন ফ্লেমকে তোমার কাছে ফিরিয়ে দিলে পরে এদের হয়তো শাস্তি কিছুটাও কমতে পারত। কিন্তু এখন মহাদেবের তাণ্ডবলীলা থেকে কি করে নিজেদের বাঁচাবে ওদেরই ভাবার প্রয়োজন। যাই হোক, রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। থ্যাংক ইউ। আর যাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি যারা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর একটা কথা বলছি, লাইক করে, কি যেন একটা বটন বলে ওটাকে, ভুলে গেছি, হাইপ, লাইক করে হাইপ বটনটা প্রেস করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।